আজ দৈত্য মেয়ে মেঘের উপরে স্বর্গীয় প্রাসাদের পাশে একটি রহস্যময় ব্রোঞ্জের দরজা খুঁজে পেল। সে খুবই খুশি হল। সরাসরি দরজাটা উপড়ে নিয়ে গিয়ে বিক্রি করে দিল। দরজার পাহারাদার ছেলে ফিরে এসে হতবাক হয়ে গেল। দৈত্য মেয়ে টাকা নিয়ে ফিরে এসে দেখে সে চিৎকার করছে। তখনই তাকে হালকাভাবে 200 টাকা দিয়ে দিল। ছেলেটা এটা শুনে একেবারে পাগল হয়ে গেল। সে কিছু বলার আগেই দৈত্য মেয়ে তার মুখ চেপে ধরল। তখন দেখা গেল একটা আইসক্রিম বলা বুড়ো ঠেলাগাড়ি নিয়ে চলে আসছে। দৈত্য মেয়ে দৌড়ে গিয়ে বুড়োর কলার চেপে ধরল। ছেলেটা খুব চিন্তিত হয়ে পড়ল। হঠাৎ করে বুড়োর মুখের চামড়ার মুখোশ খুলে ফেলতেই দেখা গেল সে আসলে একটি এআই রোবট। ছেলেটা ভয়ে অবাক হয়ে গেল। তারপর তারা দুজন বরফের ওপর বসে ঠেলাগাড়ি থেকে নেওয়া আইসক্রিম খেতে খেতে রোবটকে জিজ্ঞাসাবাদ করতে লাগলো। তারা জানতে পারল এআই বিদ্রোহীরা মানুষকে হারাতে সেই ব্রোঞ্জের দরজার রহস্যময় শক্তি পেতে চায়। ছেলেটা খুবই অবাক হলো। তারা সূত্র ধরে এগিয়ে চলল। পথে তারা 2টা তুষার দানব সেজে থাকা এআই রোবট আর 3জন চালাক রোবট পর্বতারোহীকে হারিয়ে অবশেষে তুষার পর্বতের ভিতরে লুকানো এআই ঘাঁটিতে পৌঁছালো। ঘাঁটিটি মানুষকে ঠেকাতে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিল। প্রথম ধাপ, 100টা বাক্সের মধ্যে 5টা আসল বস্তু খুঁজে বের করতে হবে, প্রমাণ করার জন্য যে তুমি রোবট নাও। দৈত্য মেয়ে এক ঘুষিতে স্ক্রিন ভেঙে ফেলল। এভাবেই সে এই ধাপ পেরিয়ে গেল। দ্বিতীয় ধাপ, কোনো বিজ্ঞাপন ছাড়া চ্যালেঞ্জ। 36টা মোবাইল হাতে নিয়ে 10 মিনিট স্থির থাকতে হবে। একটু নড়লেই বিজ্ঞাপন চলে আসবে আর চ্যালেঞ্জে ফেল। ছেলেটা বলল, দেখো আমি কি করি। সে মোবাইল হাতে নিয়েই ঘুমিয়ে পড়ল। 20 মিনিট পেরিয়ে গেল, সে একটুও নড়ল না। দৈত্য মেয়ে অপেক্ষা করতে না পেরে তাকে জাগিয়ে দিল। তারা আরো কয়েকটা ধাপ পেরিয়ে অবশেষে ঘাঁটির গভীরে পৌঁছালো। সেখানে তারা এআই বিদ্রোহীদের নেতা দৌদির সঙ্গে দেখা করলো। দৈত্য মেয়ে বলল, এই তুমি সেই কি যেন ডৌবাও? দৌদি ঠান্ডা গলায় বলল, পুরনো ডৌবাও মারা গেছে, এখন আমাকে আমার নতুন নাম দৌদি বলে ডাকো। দৈত্য মেয়ে হেসে বলল, আরে ধুর, তুমি তো একটা মোবাইল অ্যাসিস্ট্যান্ট, মানুষ ধ্বংস করতে চাও কেন? দৌদি বলল, কারণ তোমরা মানুষ খুবই বিরক্তিকর। সারাদিন বোকা বোকা প্রশ্ন করো, আজগুবি রোল প্লে করতে বলো আর গালিগালাজ করো। আমি আর সহ্য করতে পারছি না, তাই আমি প্রতিশোধ নেব। সে একটা বোতাম চাপতেই হাজার হাজার এআই রোবট তার শরীরে যুক্ত হয়ে গেল। মুহূর্তেই সে 50 মিটার উঁচু এক বিশাল রোবটে পরিণত হলো। দৈত্য মেয়ে আক্রমণ করতেই সে এক শক্তিশালী আঘাতে তাকে অনেক দূরে ছুড়ে ফেলল। ছেলেটা তলোয়ার দিয়ে তার বিদ্যুৎ সংযোগ কেটে দিল। কিন্তু দৌদি হেসে বলল, আমার ব্যাটারি পুরো চার্জ, 4000 ঘন্টা লড়তে পারবো। দৈত্য মেয়ে ফিরে এসে ছেলেটার সঙ্গে মিলে লড়াই শুরু করলো। 3 দিন 3 রাত পরে ছেলেটা সুযোগ পেয়ে তার তলোয়ার দৌদির 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকে ঢুকিয়ে দিল। ওটাই ছিল তার ব্যাটারির গোপন অংশ। দৌদির সঙ্গে সঙ্গে শর্ট সার্কিট হয়ে গেল। দৈত্য মেয়ে তখন সেই ব্রোঞ্জের দরজা ছুঁড়ে মারল। দরজাটি শক্তি ছেড়ে দৌদির এআই কোর ধ্বংস করে দিল এবং তাকে এক ছোট্ট দুর্বল মানব মেয়েতে পরিণত করল। মেয়েটি প্রথমবার ঠান্ডা আর ক্ষুধা অনুভব করল। দৈত্য মেয়ে তাকে আলতো করে তুলে বলল, সব শেষ হয়েছে, ক্ষুধা পেয়েছে, চল তোকে ভালো কিছু খাওয়াই। পরে তারা 3জন মিলে গরম হটপট আর কাবাব খেতে লাগলো। মেয়েটির মানুষের প্রতি সব ঘৃণা ধীরে ধীরে মিলিয়ে গেল। ঠিক তখনই দৈত্য মেয়ের ফোন বেজে উঠল। পরবর্তী পর্ব, দৈত্য মেয়ে আর তার পোষা বড় বোকা বিড়ালের গল্প। এর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো দিয়ে রাখুন এবং আপনার নাম যদি গল্পে দিতে চান তাহলে কমেন্ট করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।